আমরা সৎ পথে হাঁটবো না অসৎ পথে হাঁটবো, যা আমরা অন্তরে অন্তরে আমাদের মন এই ডিসিশন নেয়, কিন্তু তার একটা প্রতিচ্ছবি হস্ত করতল থেকে অবশ্যই পাওয়া যায়। কারণ আমরা যে কাজ করি, যত গোপনে করি, ভাবছি কেউ দেখেনি, কিন্তু দেখার জন্য একজন তো অবশ্যই আছে। তিনি আমাদের অন্তরেই আছেন, তিনি আমাদের আত্মা রূপে আছেন, সাক্ষী রূপে আছেন। ফলে আমাদেরই নিভৃতে, আমাদেরই অজান্তে আমাদের প্রত্যেকটা কর্ম তা আমাদের সূক্ষ্ম রেখা হিসাবে, যেমন আলফা, বিটা, ল্যামডা বিভিন্ন সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি, এই হস্তকরতলেও ঠিক সেইভাবে এই সাংকেতিক চিহ্ন আকারে ফুটে ওঠে। আজকে এই মুহূর্তে আমি যা কাজ করলাম তা পরমুহূর্তে প্রারব্ধ কর্মরূপে আমাকে ফল দেবে। সুতরাং সৎ এবং অসৎ এই দুই কর্মের মধ্যে আমরা হাঁটি। আমাদের হস্তকরতলে এই নিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে মূলত দুটো গ্রহ বা দুটো স্থানকে আমরাকে এই বিষয়ে দেখতে হবে, বা সেখান থেকে আমরা এর আইডিয়া পাব। প্রথম স্থান হচ্ছে আমাদের এই যে বৃহস্পতির অঙ্গুলি, যা তর্জনী বলা হচ্ছে, এই স্থান যাকে আমরা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত বলি। এই স্থান এ আমাদের ধর্মের স্থান। তাহলে যদি এই বৃহস্পতি পর্বতে ভালো শুভ চিহ্ন থাকে বা শুভ চিহ্নের সূচনা হতে থাকে, তাহলেই আমরা বুঝবো যে আমাদের আগামী দিনে ধর্মপথ, আধ্যাত্মিক পথ খুব প্রবলভাবে আমাকে সাহায্য করবে ওই পথে যেতে। তার একটা ইন্ডিকেট করে। কী চিহ্ন? সেই চিহ্নগুলো যেমন আধ্যাত্মিক পথে, সৎ পথে, ঈশ্বরের পথে, সাধনার পথে নিয়ে যেতে পারে। আবার কিছু কিছু চিহ্ন আছে যা আমাদের আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, পারিবারিক উন্নতি, এই সমস্তগুলো আবার সৎ পথে আমরা চাই অনেকে, তা হতে পারে। তাহলে মূলত আমরা আগে চাইব যে আমরা সৎ পথে রোজগার করে আমরা পারিবারিক উন্নতি, সামাজিক উন্নতি, এই যে উন্নতিগুলো লাভ করতে চাইছি সেগুলো, বা বিদেশে কোনো কিছু বাইরে কর্ম করে তার থেকে উন্নতি, তা কোন রেখা থেকে বা বৃহস্পতি থেকে কীভাবে বোঝা যেতে পারে। বন্ধুরা, এই জন্য আমাদের বৃহস্পতি স্থানে ঠিক শনি পর্বতের শেষ থেকে বৃহস্পতির পর্বতের দিকে সূক্ষ্ম আড়াআড়ি যে রেখাগুলো দেখা যায়, ঠিক ছবির মতো, এই ধরনের রেখা থাকলে আমরা বৃহস্পতির সেই বল লাভ করি যাতে আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য যে অর্থ, তা সৎ পথে আমরা পাই। যদি কারো বাইরে, আমরা ভারতবাসী কি বাংলাদেশি, আমরা দুবাই, পর্তুগালে, আমেরিকায় কর্মসূত্রে যেতে চাইছি, এই রেখা থাকলে তার একটা ইঙ্গিত দেয় যে হ্যাঁ, আপনি বাইরে গিয়ে কর্ম করতে পারবেন, সেখান থেকেও বৈদেশিক মুদ্রা লাভ করে আপনি অর্থবান হবেন, বা নিজস্ব কর্ম ব্যবসাতে নিজের মনস্কামনা পূরণ, পারিবারিক সামাজিক যে শান্তি, আনন্দ লাভ এবং আর্থিক লাভ, এগুলো এই চিহ্ন থেকে বোঝা যায়। আরেক প্রকারের চিহ্ন হয় যাকে দার্শনিক চিহ্ন বলা হয়, আধ্যাত্মিক চিহ্ন বলা হয়। এই বৃহস্পতির পর্বতে তার কারো একটি, কারো দুটি, কারো বা তিনটি, একাধিক থাকে। যাদেরই থাকবে একের বেশি, তারা অবশ্যই ভাগ্যবান। তাদের আধ্যাত্মিক উন্নতি, ধর্মপথে উন্নতি, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া এক প্রকার কনফার্ম বলা যায় এই চিহ্ন থাকলে। কী চিহ্ন? না, প্রথমত বৃহস্পতি বা জুপিটার পর্বতে, বৃহস্পতির পর্বতে চতুষ্কোণ স্কয়ার চিহ্ন থাকা। সুন্দর স্কয়ার চিহ্ন বা চতুষ্কোণ বৃহস্পতির পর্বতে থাকা ধর্মপথে, আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার বা কনফার্ম করে দেয় আপনি এখন অধার্মিক পথে, অধর্মের পথে থাকলে আপনি একদিন ধর্মের পথে আসবেন। এই
বৃহস্পতির সঙ্গে যদি ক্রস চিহ্ন থাকে, যাকে জুপিটার ক্রস বলাই, সেই বৃহস্পতি পর্বতে যদি ক্রস চিহ্ন থাকে, স্কোয়ার থাকে, এ আরও দারুণ। আপনি আর্থিক দিক থেকে উন্নতি হবে, আপনার ধর্মপথে উন্নতি হবে, আপনি বহু মানুষের পরিচিত হবেন, শ্রদ্ধাভাজন হবেন। এবং আরেকটি বাক্য, আপনার যা কিছু উন্নতি হবে সব বিবাহের পরে হবে। এটাও একটি স্থানে বলা আছে জ্যোতিষশাস্ত্রে, এবং আমার বহুভাবে এটা মিলিয়ে দেখেছি, এটা সত্য। তাহলে বৃহস্পতিতে চতুষ্কোণ এবং ক্রস চিহ্ন আধ্যাত্মিক, আর্থিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, সম্মান, সবার আদর ভালোবাসা, রেসপেক্ট করবে আপনাকে, এটা কনফার্ম। এবং বিবাহের পর ক্রস চিহ্ন থাকলে আপনার উন্নতি অবশ্যই বিবাহের পরেই হবে। যা কিছু উন্নতি, বিরাট কিছু উন্নতি বিবাহের পরে হবে। তার আগে হয়তো আপনাকে কেউ চিনবে না, কিন্তু বিবাহের পরে আপনার উন্নতি হবে এবং আপনাকে অনেকেই চিনবে। এ একদম প্রমাণিত, আমি আমার জীবনে দেখেছি। আরও হয়, এই বৃহস্পতিতে চতুষ্কোণের সঙ্গে ক্রসের সঙ্গে কারোর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকে, এ আরও দারুণ। আধ্যাত্মিক উন্নতি, সামাজিক উন্নতি, আর্থিক উন্নতি, এবং তিনি দানবীর হবেন। কোনো সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি জনপ্রিয় হতে পারেন। মাদার টেরিজার হাতে নাকি এই ধরনের রেখা ছিল। আবার ট্রায়াঙ্গেল না হয় অনেকের হাতে হয়তো ত্রিশূল চিহ্ন থাকতে পারে এই বৃহস্পতির পর্বতে। এই বৃহস্পতি পর্বতে যদি ত্রিশূল চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, এই দুটো চিহ্ন একসঙ্গে কারো থাকে, তিনি আধ্যাত্মিক পথে এতটা দৃঢ় হবেন, শেষ জীবনে একাকী বা সংসার ত্যাগ করতেও তিনি পারেন। তাহলে এই বৃহস্পতির পর্বত, যা আমাদের সৎ পথে চলার ইঙ্গিত দেয়, সৎ পথে আমরাকে উন্নতি করার ইঙ্গিত দেয়, এক প্রকার ভাগ্যোন্নতির চাবিকাঠি এই বৃহস্পতির স্থলেই থেকে বোঝা যায়। চতুষ্কোণ, ক্রস চিহ্ন, ট্রায়াঙ্গেল বা কারো কারো ত্রিশূল চিহ্ন, কারো শঙ্খ চিহ্ন হতে দেখা যায়। আরও অনেক সামুদ্রিক চিহ্ন আছে, মৎস্য চিহ্ন আছে। এগুলো থাকলে তিনি ধর্মপথে অবশ্যই এগাবেন, ধর্ম আচরণ করতে তিনি ভালোবাসবেন। অধর্মর পথে রোজগার করে সুখভোগ করা যে কত কষ্টকর, কত পরবর্তীকালে আমার কাছে কত নিচে নামাতে পারে, কত ভয়ানক তার ফল, তা তিনি অবশ্যই হাড়ে হাড়ে টের পাবেন বা জানবেন। তাই তিনি ভুলেও কখনো কদাপি অধর্মের পথে পা দেবেন না। এই এক। আরেক, যে আমরা অসৎ পথেই বেশি খুশি হব হাঁটতে সৎ পথের থেকে। অনেকে কিছুদিন সৎ পথে চলার পরেও অসৎ পথে পা বাড়ান বা অসৎ পথেই রয়ে যান। এখানেও যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে হবে আমাকে এই রাহুস্থান, অর্থাৎ এই যে রাহুস্থান, এই স্থানটার উপর আমাদেরকে এই ব্যাপারটা বোঝা যায় যে আপনি অসৎ পথ ভালোবাসবেন বা অসৎ পথেই চলবেন। যাদের বৃহস্পতি নেচস্থ হবে, বৃহস্পতি উচ্চস্থ হবে না, রাহু উচ্চস্থ হবে, অতি উঁচু হলে তিনি দর্পিক অহংকারীও হবেন। তিনি মানুষকে এমনভাবে কথা বলবেন যে তার আঘাত পেলেও তার বয়ে যায় না। প্রচণ্ড সন্দেহবাদী ভাবটা থাকতে পারে। এই উচ্চস্থ রাহু, অতি উচ্চ রাহু, অতি দর্পে হত লঙ্কা, সেই অতি দর্প বা অহংকার তার মনের মধ্যে আনে। তাই রাহুস্থানের অতি উচ্চ হওয়াটা আমাদেরকে এক প্রকার অধর্মের পথে পরিচালিত করার জন্য যথেষ্ট। আর যদি আপনার বৃহস্পতিতে তিলছোপ দাগ থাকে, বৃহস্পতি নিচস্থ হয়, সেখানে রাহু যদি উচ্চস্থ হয়, তাহলে আপনি কোনো মতে ধর্মপথে যাবেন না, ধর্ম আচরণ করবেন না, ধর্ম কথা শ্রবণ করতে আপনার বিরক্তি লাগতে পারে। এতটা ধর্মের প্রতি আপনার একটা অনিচ্ছা থাকবে, বিরক্তিভাব থাকবে, কিন্তু অধর্মের প্রতি আপনার অনুরাগ থাকবে। আর হয় বৃহস্পতির সঙ্গে যদি রাহুর কানেক্টিং রেখা, যেমন বৃহস্পতি আর
যদি রাহু এক ঘরে থাকে আমাদের হরস্কোপে, আমরাকে গুরুচণ্ডালী দোষ বলি। হস্তকরতলে যদি বৃহস্পতি রাহুর সঙ্গে কানেক্টিং রেখা থাকে, সেটাও গুরুচণ্ডালী দোষের মধ্যে পড়ে। তিনি অহংকারী হন, দেব দ্বিজ গুরুজনের প্রতি তার শ্রদ্ধা সম্মান বা তাদের কাছে তিনি মাথা নোয়ান না, নিজেকে শের ভাবেন, নিজেই বিরাট কিছু ভাবেন। এই ভাবনা, এই অশ্রদ্ধা জ্ঞাপন দেব দ্বিজে গুরুজনের প্রতি তাকে তার অন্ধকার জগতে অসৎ পথেই আরও বেশি পরিচালিত করতে থাকে। তাহলে এই রাহু থেকে আমরা সৎ পথে পরিচালিত হব না অসৎ পথে পরিচালিত হব, রাহু এবং বৃহস্পতি থেকে আমরা জানতে পারি মোটামুটি। আর সব দিনকেই কথা মিলবে, সব দিনকেই চলবে না। যখন আপনার বৃহস্পতি উচ্চস্থ হবে, ভালো হবে, আজ খারাপ, আজ রাহু তুঙ্গ, আপনি অন্যায় করছেন, দস্যু রত্নাকর, রাহু তুঙ্গ রত্নাকর দস্যু হলেন, মানুষের কাছে ছিনতাই করছেন, রাহাজানি করছেন, মানুষকে মারছেন, ধরছেন, তার হৃদয়ে কোনো কষ্ট হচ্ছিল না। কিন্তু বৃহস্পতি প্রবল হওয়ায় সেই রাহু দুর্বল হলো, তখন সেই দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হলেন, রামায়ণ লিখলেন। তাহলে আমরা আজকে যারা অসৎ পথে আছি, কালকে অবশ্যই তারা সৎ পথে আসব। দস্যু রত্নাকরের জীবনই তার একটা জলজ্যান্ত উদাহরণ। আর যারা আমরা অসৎ পথে আছি, তারা কর্ম করতে গেলে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি হয়, তাই কখনো কখনো আমরা অসৎ পথে পা বাড়াই। কিন্তু যদি আমরা ধর্মপথ, বৃহস্পতির স্থান খুব ভালো স্ট্রং থাকে, ধর্মের প্রবণতা বেশি থাকে, তাহলে আপনি ক্ষণকাল ওই অধর্মের স্থান থেকে আবার ব্যাকে আসেন ধর্মের পথে। তাহলে বন্ধুরা, আমাদের বৃহস্পতির স্থান, বৃহস্পতির পর্বত, জুপিটার মাউন্ট আমাদেরকে সৎ পথে আমরা যে হাঁটবো তার একটা ইঙ্গিত দেয়। আর রাহু স্থান তার এই গুণগত মান অনুযায়ী আমরা অসৎ পথে হাঁটবো তার ইঙ্গিত দেয়। অর্থাৎ বৃহস্পতি যদি দেব হয়, রাহু অসুর, এই দেব আর অসুরের মধ্যে লড়াই প্রতিনিয়ত হতে থাকবে। কখনো দেবতা হারে তো কখনো অসুর হারে। এখানে আমাদের কর্ম আমাদেরকে প্রতি মুহূর্তে প্রারব্ধ কর্ম, আমরা যা কিছু কর্ম করছি তা আমাদের মনের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। তারই একটা আলফা, বিটা, ল্যামডা, ডেল্টার মতো এই সিগন্যালগুলো আমাদের হাতে ফুটে ওঠে। সুতরাং বৃহস্পতির পর্বতকে ভালো রাখার জন্য, বৃহস্পতির পর্বতে যাতে ভালো ভালো চিহ্ন তৈরি হয়, তার জন্য আমাদের একটু মেডিটেশন করা, ঈশ্বর প্রণিধান, তার শরণাগত, একটু নাম জপ, একটু সৎ পথে চলা, গুরুজন পশু পাখি সবকে রেসপেক্ট করা যথেষ্ট হবে। ফলে অসুর পালিয়ে যাবে, আমরা দেবতার বল পাবো, আমরা দেবতাতে পরিণত হব, বা মনুষ্য ইচ্ছা করলে দেবতার উপরেও উঠতে পারে বলে বলা আছে। আমার সূক্ষ্ম সামান্য জ্ঞান আমি আপনাদের শেয়ার করলাম, যদি কোনো বন্ধুর কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।